সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন। একটু আগে যিনি কথা বললেন নজরুল ইসলাম সুজন, উনি আমার সভাপতি। আচ্ছা, তো আমরা 5ই আগস্টের পরে ভেবেছিলাম যে বাংলাদেশে একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং এখানে সবাই সমান সুযোগ পাবে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং সব মানুষই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু আমরা বৈষম্যহীন সমাজ প্রকৃতপক্ষে পাই নাই, আগামীতে যে পাবো তারও কোনো লক্ষণ নাই। তো এই যে দেখেন আপনার গার্মেন্টস শ্রমিক, এই যে বললো গার্মেন্টস শ্রমিকদেরকে কেউ মূল্যায়ন করে না, গরিব মানুষকে কেউ মূল্যায়ন করে না। তাতে আমি ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, আমরা ভাবছিলাম সবাইকে তিনি এক চোখে দেখবেন। তারা মালিকদেরকে ডাকে, বড় লোকদের ডাকে, বিসিসিআইকে ডাকে, বিজিএমইকে ডাকে, কোনো শ্রমিক সংগঠন এদেরকে ডাকে না। কারণ হলো তারা বড় লোকের পক্ষে, কিন্তু অনেক সময় মুখে যে কথা বলে এই সবার জন্য সমান, এগুলো আমি মনে করি এক ধরনের শ্রমিক বা গরিব মানুষের সাথে প্রতারণা। এখন আমরা আগামী নির্বাচনে হাতে ভোট দেবো না নাতে ভোট দেবো বা কাকে ভোট দেবো, এই যেমন এক গ্রুপ বলছে ওই গ্রুপ খারাপ, ওই দল খারাপ, আমরা ভালো, ওই দল খারাপ, আমাদেরকে ভোট দেন। এখন এ ভালো আমরা কেমনি বুঝবো? কারণ এখন পর্যন্ত গরিবের পক্ষে কথা বলার কোনো দেখি নাই। সর্বশেষ আমরা যখন রাজনৈতিক দেখি, এখানে ইসলামী দল আছে, জোট আছে। তো ইসলামী জোট যদি হয় তাহলে ইসলামী আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করো। তারা বিভিন্ন কথা বলে কিন্তু শ্রমিকের দিকে আসে না। তা আমরা চাইব যারা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষে থাকবে তাদেরকে আমরা ভোট দেবো। কিন্তু এখন পর্যন্ত কোনো দল বা কিছু কিছু দল গরিব মানুষের পাশে যাচ্ছে, কিছু কিছু সান্ত্বনা দিচ্ছে, কিছু কিছু দল যাচ্ছে না। তাদের চিন্তাভাবনা উপর লেভেলের। তাই আমরা শ্রমিকরা এখনও সিদ্ধান্ত নেই নাই যে কাকে আমরা ভোট দেবো, এখনও নেই নাই। এখনও আমরা দেখব এবং 12 তারিখের আগে 11 তারিখ পর্যন্ত দেখব। তারপরে আমাদের যাকে ভালো মনে হবে যে এই লোক দিয়া শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের উপকার হবে, তাদেরকেই আমরা ভোট দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, তাদের কথা হলো একই রকম। তারা চায় শ্রমিক বান্ধব সরকার হতে হবে। যারা শ্রমিক বান্ধব হবে তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে এবং যারা শ্রমিক নিয়ে ভাববেন ঠিক তাদেরকেই তারা ভোট দেবেন। তাদের হাতে প্রচুর ভোট এবং এই ভোটকে নিয়ে তারা বলছে যে আমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা ভাববো এবং জানবো এবং দেখবো কে আমাদের কাজ করবে, তাদেরকে আমরা ভোট দেব। এখন এই যে দেখেন বর্তমানে যে 1100-1200 টাকার গ্যাসের সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডার এখন 2500-2600। এটা করছে কারা? এগুলা দেখার দায়িত্ব কার? তদারকি করার দায়িত্ব কার? যদি মনে করি তারা এটা তদারকি করতে ব্যর্থ, তাইলে আমরা মনে করবো ওই সিন্ডিকেটার তাদের সাথে তাদের একটা যোগসূত্র আছে। না এলে কেন হবে? আমার দেশের 1100 টাকার গ্যাস 2600 টাকা আসবে। আজকে জামাত ইসলাম এত বড় বড় কথা বলে না যে গ্যাসের দাম কমাও, এটা বলবো না। এনসিপি এক নতুন নব একটা দল, তারাও কিন্তু বলে না গ্যাসের দাম কমাও। এইটা দিচ্ছে কারা? এই কষ্টটা হচ্ছে সাধারণ মানুষের, এদের তো হচ্ছে না। তারা চুপচাপ বসে আছে, আমরা চাবো না এরা আজ পর্যন্ত বলে নাই যে গ্যাসের দাম কমাও। তাতে আপনি এই যে দেখেন আপনার তাদের নির্বাচনী ইশতেহারগুলা, এখানে এই ধরনের কোনো কিছু নাই যে শ্রমিকদের জন্য এই করব। আমি যদি একটা এক্সাম্পল দিই, একজন পরিচ্ছন্ন কর্মী রাস্তার, তাকে দিয়ে দেশে কতটা